ছাদে কি এসি নেটটা আপনার নাম কি? আমার নাম শ্রীপুলকেশ মণ্ডল। বাড়ি? বাড়ি সুমতিনগর, সাগর দক্ষিণ। পানের বরজ কোথায় আছে? এটা কোথায় অবস্থিত? পানের বরজ বাড়ি সুমতিনগরে। এটা সুমতিনগর গ্রামে। আচ্ছা আচ্ছা। এখানটার যে বন্যা কবলিত এরিয়া ছিল তার মধ্যে কি আপনারা ছিলেন? বন্যা কবলিত এরিয়ার মধ্যে একদম বন্যার উপরেই আমাদের প্রথম জল ঢুকায় আমাদের উপরেই। ইয়াসের ফলে জল ঢুকেছিল, তাই তো? ইয়াসের ফলে জল ঢুকেছিল এবং জল এই এতে এতখানি জল, এক ছাতি জল। আচ্ছা এই বরজে এখানে দাঁড়িয়ে আছি, এক ছাতি জল গোলার কাছাকাছি। আচ্ছা, তো আগে তো বাগান ছিল, এখন ও বাগান আছে। জল ঢোকার পরে আপনার বাগান তো খারাপ ছিল, রাসায়নিক সার ইউজ করছিলেন, তাই তো? জল ঢোকার পরে আমি বাড়ি লাগালাম, কি করে খাবো, সেই ফাঁকে কাজ করতে হবে, যাই কিছু করতে হবে। তো বাড়ি লাগালাম, লাগিয়ে এখানে স্থানীয় একজন এর কাছ থেকে পরামর্শ নিয়ে বাড়ি চালিয়েছিলাম। উনি রাসায়নিক ফাসায়নিক এই সমস্ত বাড়ি দিয়ে বাড়ি চালিয়েছিলেন। তখন পান আমার বিক্রির যোগ্য হয়নি। পান বিক্রি করে বরজের সার মারার পয়সা পেতাম না। তো আমি আমার মামার ছেলে সন্দীপ গিরি, ওর সঙ্গে যোগাযোগ হতে ও বলে তুমি একজনকে আমি দেখাচ্ছি, ওনার সঙ্গে যোগাযোগ করো আর উনি দেখবেন, বুরজ দেখলে অবশ্য তোমার পান ভালো হবে। তো বললো কার সঙ্গে দেখা করতে হবে না, দীপঙ্কর জানা, ওনার সঙ্গে আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করে দিলেন এবং তারপর থেকেই জৈব প্রক্রিয়ায় জৈব প্রক্রিয়ায় বরজ চালিয়ে এখন কেমন দেখছেন? জৈব প্রক্রিয়ায় বরজ চালিয়ে 100% সাকসেসফুল। পান বিক্রিযোগ্য এবং বিক্রি করে কিছু পয়সাও উপার্জন করতে পারছি। আগে কিছু ধার দেনা ছিল আগে, হ্যাঁ, সেই ধার দেনাগুলো মোটামুটি শোধ হয়ে গেছে বলতে পারে। তবে না আর কেরালা যাওয়ার মানসিকতা আছে নাকি? কেরালা যাওয়ার তো মানসিকতা একদম ছিল না, না থাকার কারণে বরজ বসেছিলাম। বরজ বসানোর পর আবার কেরালা যাওয়ার একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল, এমন পানের ফলন ছিল। তো দীপঙ্করবাবুর সঙ্গে দেখা হওয়ার ফলে এখন বরজ এই জৈব প্রক্রিয়া চালিয়ে এখন উপকৃত এবং ভালো আছে। বরজ রোগমুক্ত আছে, পানেরও কোয়ালিটি টাইপ সমস্ত আগের থেকে অনেকটাই ভালো। খাড় পানও পালা পানও। আগে কত টাকা চালান করতেন? আমার বাড়ি এটা 5,000 বাড়ি। 5,000 বাড়ি পান নিয়ে গেলে 5 থেকে 6,000 টাকা বিক্রি করে পেতাম। আচ্ছা। তার থেকে মিস্ত্রি, পান গোছানো, পান ভাঙা সমস্ত দিয়ে সার মারার সময় হলে দোকান বাকি করতে হতো। দোকানদার আবার ধার দিতে চাইতো না, মোটামুটি ধরে বলে কয়ে নিয়ে আসতাম। তারপরে তাও আর চলতো না। রাসায়নিক জৈব প্রক্রিয়ায় আপনার কাছে যাওয়ার ফলে, দীপঙ্করবাবুর কাছে যাওয়ার ফলে মোটামুটি এখন আমার বাড়ির উপকৃত এবং খুব ভালো আছে। না এখন কত টাকা চালান হচ্ছে মিনিমাম? একটা মিনিমাম তো কোনো সময় 25-30, 40 পর্যন্ত, 40 হয়নি, এরকম কাছাকাছি গেছে। এরপরে কি বেশি বাড়বে বলে মনে করছেন না কমবে মনে করছেন? আমি তো মনে করি বাড়বে, কারণ যে প্রক্রিয়া থেকে মানে থেকে এসেছে, উঠে এসেছে, সেটা এখন অনেকটা ভালো। এখন তো বাড়বে আশা করি। কতটা বাড়তে পারে আশা করছেন? যা বিক্রি হয়েছে তার থেকে অবশ্য আরও 10,000 টাকা তো বাড়বে আশা করা আমার আশা আছে। তবে তার থেকে আরও ভালো হলেও হতে পারে, তো কী হয়। এখন কিন্তু মার্কেটে বাজার নেই বলছে সবাই। আপনার পান গেলে কি বাজার পাবেন এইরকম ভাবছেন? বাজার না নেই, এখন কম বেশি শুনছি, কিন্তু আমার যে পানটা আছে নিয়ে গেলে বাজারে উচিত মূল্যে একটা পাবো, যা বিক্রি করলে পয়সাও দুটো হবে, যে ফিরে আসতে পারবো না আবার সার দোকানে দিতে পারবো না, এইরকম হবে না। সবাই যে বলছে জৈব চাষে বেশি খরচ, এটা কি সঠিক কথা বলছে ওরা? জৈব চাষের তো সঠিক কথা ওটা নয়। জৈব না দিলে মাটিতে জৈব না দিলে কোনো রাসায়নিক প্রক্রিয়া কাজ করবে? জৈব দেওয়া হচ্ছে বলে জৈবর সঙ্গে আর জৈব প্রক্রিয়া আরও কিছু যে সার ব্যবহার করা হচ্ছে, তাতে
খরচ বেশি না, খরচ ঠিক আছে। আগের থেকে বেশি না কম? না না, আগের থেকে বেশি না, কম হবে তো আমার মনে হয়, বেশি বলে মনে হচ্ছে না। আগে যে টেনশন ছিল এখন আর আছে? এখন আমি অনেকটা টেনশন মুক্ত, অনেকটাই টেনশন মুক্ত।